চা রেডি হয়ে গেছে সকালের। অথচ দেখো প্লাস্টিকগুলো সব এর তলায় 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 সব হাওয়াতে উড়ে উড়ে ঢুকে ঢুকে যায়। বেশ কত জল ভরে তোমার নবাব নন্দিনী, তারাও 11টা বাজুক তার আগে উঠবে না। তুমি পাওনি বাইরে ওষুধগুলো কখন খেতে হবে ডাক্তারের থেকে শুনে নিও, আর বেশি রোদ্দুরে থেকো না। ভালো হয়েছে টক ডালটা। বাড়িতে আমডাল খেতে পারো না মেয়ের জন্য, তাই তো? ও খাও, আমি ওই জন্য তোমার জন্য আলাদা তুলে রেখে দিয়েছিলাম কালকে, এটাও করিনি। গুড মর্নিং সকলকে, রিমিস ব্লগের আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাই খুব স্বাগত। তো বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট জিনিস বলতে চাই। কালকে হয়তো অনেকেই আমাকে মেসেঞ্জারে লিখেছো, দেখলাম যে আজকে ভিডিও দাওনি কেন। তো কথাটা হচ্ছে, আমার কালকে খুব শরীর খারাপ ছিল, মানে হঠাৎ করে দেখি মাথা ব্যথা ঘুর দিচ্ছে, চোখ মুখ অন্ধকার লাগছে, মনে হয় প্রেশারটা লো হয়ে গেছিলো, শরীরটাও অতটা ভালো লাগছিল না, কালকে জন্য আর ভিডিও দিইনি। তা আজকে একটু ঠিক আছি বলে আজকে আবার ভিডিও করছি। নুন চিনির জল খেলাম, একটা ডিম সিদ্ধ খেলাম, তারপর প্রেশারটা ঠিক হলো। তো তোমাদের যেটা বলতে চাই যে আমার জীবনে কি কি হচ্ছে সবটাই যেমন তোমরা জানো, তো দুঃখগুলোও যেমন শেয়ার করি, নিজস্ব কিছু কথাবার্তা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কালকে একটা মানে কি বলবো, হঠাৎ করে জানতে পারলাম যে আমার বর ডাক্তারের কাছে গেল। তো বরের শরীরটা খুবই খারাপ যাচ্ছিল, কদিন ধরে খুব ঘুম পাচ্ছিল। তো যথারীতি ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলো যে ওরও প্রেশার প্রচণ্ড লো হয়ে গেছে, মাথা ঘুরছে, ঘুম পাচ্ছে, শরীর খারাপ, তাও তো বেচারা কাজে গেছে আজকে। শোনার পরে মাসি কাজ করে তো এখন চলে গেছে, যে প্রেশার লো, আমি ওর জন্য এবার ডিম সিদ্ধ বসালাম, ভাত বসিয়ে দিয়েছি, দেখাই আপনাদেরকে। আর দেখি গরমে কি রান্না করি। এখানে ডিম সিদ্ধ বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি ওর জন্য, এসে যদি তাড়াতাড়ি আসে খেতে পারবে এই গরমের মধ্যে। এর পাবদা মাছ ছিল আনা, সেটাকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা বের করলাম এখন। পাবদা মাছটা আজকে ভাবছি রান্না করব। ভাত তো হচ্ছেই, ডিম সিদ্ধও হচ্ছে। মশলাটা বেটে নেবো, সর্ষে পাবদা করব, সর্ষে কাঁচা লঙ্কার হলুদ নুন। গরম হয়ে ধোয়া উঠছে, মাছগুলো ছেড়ে দেবো এবার একে একে। মাছ এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম, কারণ এটা খুব ফাটে। এদিকে দেখুন ভাতও ফুটে ফুটে প্রায় হয়ে এসছে, কাঁচা মাছ আছে এটাও ভেজে নেবো এটা হলে। আর এখানে আমি মশলাটা বেটে নিয়েছি, সর্ষে আর নুন হলুদ কাঁচা লঙ্কা। মাছগুলো প্লেটে তুলে নিয়েছি, আর এখানে মাছটা আবার দিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, নামিয়ে ফ্যান ঝরাতে দিয়ে দেবো। এতটা তেলে রান্না করব না, তাই তেলটা একটু কমিয়ে নিচ্ছি, একটু কম তেলে রান্না খাওয়াই ভালো। কড়াইতে তেলের মধ্যে কালো জিরের পরে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি পেঁয়াজ। এত গরমে আর পারছি না, একটু লস্যি খাচ্ছি। যথারীতি রান্নাটা করে নিই, দেখি মাছের পরে আর কি প্রিপারেশন করি। ডিমগুলোও ছাড়িয়ে রেখে দিয়েছি। ফুটে উঠেছে ঝালটা, এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দিই। মাছ দিয়ে যথারীতি ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। পাবদা মাছের ঝাল রেডি, বরের জন্য আর মেয়ের জন্য ডিম সিদ্ধ রেডি, আর এখানে গরম ভাত ধোয়া উঠছে রেডি। আর ভাবছি একটু শাক ভাজা করব না উচ্ছে ভাজা করবো, উচ্ছেও রয়েছে অনেকগুলো আর শাকও রয়েছে, দেখি কি কোনটা করি। একটু মুসুর ডাল বসিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে দিচ্ছি গরম জল, এটা সিদ্ধ হোক। ততক্ষণ আমি ভাবলাম শাকটাই করবো, তো শাকটা কুচিয়ে নিয়ে ফিরে আসছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আম দিয়ে দিয়েছিলাম, এই যে আমটাও যথারীতি ভালোই সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা ফোড়ন দিয়ে নেব, এটা কুচানো হয়ে গেছে। এখানে শাকের জন্য পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা করে নেব ডালটা ফোড়ন দিয়ে। মাম্মা আজকে বৃহস্পতিবার পুজো করতে ঠাকুরের।
বাবা বালতিটা ওপরে তুলে রেখো, হয়ে গেলে ওখানে টাঙিয়ে রেখো না, ঠাকুরের জল ছোঁয়া পড়তে পারে, ঠিক আছে? ঠাকুরকে চান করাচ্ছে, তেল গরম হয়ে গেছে, আগে রসুনটা দিয়ে দিলাম, তারপরে কালো জিরে, এদিকে ডালটাও নামানো হয়ে গেছে। সবই তো কাঁচা লঙ্কাই রান্না করছি, কাঁচা লঙ্কা নাও আর পেঁয়াজ নাও, লাগবে আলু নাও একটু। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আজকে রান্না, আম্মা স্নান পুজো হয়ে গেছে, মাম্মা স্নান করে এখন বসে বসে একটু ফোন দেখছে, গেম খেলছে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আবার নতুন কোনো ব্লগ নিয়ে অন্য কোনো সময়। আজকের মতন এখানেই শেষ করছি। আজকের জন্য বিরতি।